নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। কখনো ভেবেছ কি দুনিয়ার শেষ খাবারটা মুখে দিয়ে যখন তুমি চোখ বন্ধ করবে, জান্নাতে চোখ খুলে প্রথম কি খেতে দেওয়া হবে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, আবার সেই রিজিকের হিসাবও নেবেন। অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা জান্নাতের অদৃশ্য খবরগুলো জানতে পেরেছি, যার কথা না থাকলে জান্নাত আমাদের কাছে শুধু একটি কল্পনা হয়েই থাকত। ভাই ও বোনেরা, দুনিয়ার এই জীবনটা খুব ছোট কিন্তু খুব ভারী। এখানে মানুষ সারা দিন খাবারের চিন্তায় থাকে। কি খাবো, কখন খাবো, কতটুকু খাবো, হালাল না হারাম। কেউ খাবার পায় না, কেউ খাবার পেয়েও শান্তি পায় না, কেউ অভাবের কারণে না খেয়ে থাকে, আবার কেউ সব পেয়েও তৃপ্ত হতে পারে না। কিন্তু এই দুনিয়ার প্রতিটি খাবারই একদিন শেষ হয়ে যাবে। শেষ হবে স্বাদ, শেষ হবে ক্ষুধা, শেষ হবে দাঁত দিয়ে চিবানোর ক্ষমতা। তারপর শুরু হবে এমন এক জীবন যেখানে খাবার থাকবে কিন্তু শেষ থাকবে না। যখন একজন মানুষ কবরের অন্ধকার পার হয়ে কিয়ামতের ভয়ঙ্কর মাঠে দাঁড়িয়ে সূর্যের তাপে ঘামতে ঘামতে নিজের আমলের অপেক্ষা করবে, তখন তার জীবনের সবচেয়ে বড় চাওয়া হবে, হে আল্লাহ, আমাকে বাঁচাও। আর আল্লাহ যাকে বাঁচাবেন, যাকে ডান হাতে আমলনামা দেবেন, যাকে সিরাত পার করাবেন, সে যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, তখন তার হৃদয়ের অবস্থা কেমন হবে ভেবে দেখেছ কি? ভয়, কান্না, অনুশোচনা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার বান্দাকে সান্ত্বনা দেবেন নিয়ামতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতীদের প্রথম খাবার হবে জান্নাতের বিশাল মাছের কলিজা। এই কথাটা শুনতে খুব ছোট মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর সম্মান ও ভালোবাসা। এটা কোনো সাধারণ খাবার নয়, এটা হচ্ছে জান্নাতে প্রবেশের পর আল্লাহর পক্ষ থেকে প্রথম অভ্যর্থনা। দুনিয়াতে যেমন সম্মানিত অতিথিকে বিশেষ খাবার দিয়ে আপ্যায়ন করা হয়, ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রথমেই বিশেষ খাবার খাওয়াবেন। এই মাছ দুনিয়ার কোনো মাছের মতো নয়। এর আকৃতি, এর স্বাদ, এর সৌন্দর্য সব কিছুই দুনিয়ার কল্পনার বাইরে। এই খাবার খেতে কোনো কষ্ট হবে না, কোনো তাড়া থাকবে না। জান্নাতীরা যখন এই খাবার গ্রহণ করবে, তখন তাদের মনে একটাই অনুভূতি হবে, হে আল্লাহ, তুমি কত দয়ালু। দুনিয়াতে যারা ক্ষুধার কষ্ট সহ্য করেছে, যারা রোজার সময় পানির এক ফোঁটার জন্য আকুল হয়েছে, যারা শুধু আল্লাহর ভয়ে হারাম খাবার মুখে দেয়নি, আজ তাদের জন্য এই সম্মান। এই খাবার খেয়ে জান্নাতীরা বুঝতে পারবে দুনিয়াতে যে কষ্টগুলো তারা সহ্য করেছে, সেগুলোর প্রতিটা মুহূর্ত আল্লাহ গুণে রেখেছিলেন। কেউ যখন দারিদ্র্যের কারণে কম খেয়েছে, কেউ যখন অসুস্থ শরীর নিয়ে রোজা রেখেছে, কেউ যখন সমাজের চাপে হারাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজ সেই সব ত্যাগ আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন এমনভাবে যা চোখে দেখা যায়, মুখের স্বাদ পাওয়া যায়, আর হৃদয়ে অনুভব করা যায়। এরপর জান্নাতে খাবারের ধারা থামবে না। সেখানে ফল থাকবে যেগুলো দেখতে দুনিয়ার ফলের মতো হলেও স্বাদে হবে সম্পূর্ণ আলাদা। জান্নাতের ফল গাছ থেকে নিজে নিজেই নুয়ে আসবে, যেন বান্দাকে কষ্ট না করতে হয়। দুধ থাকবে যার স্বাদ কখনো বদলাবে না। মধু থাকবে যা হবে এমন মিষ্টি যা খেলে আর কোনো মিষ্টির কথা মনে পড়বে না। পানীয় থাকবে যা পান করলে মাথা ঘুরবে না, বরং আত্মা শান্ত হয়ে যাবে। জান্নাতে খাবার খাওয়ার পর কোনো অস্বস্তি থাকবে না। দুনিয়াতে খাবারের পর যে ভারী ভাব, যে ক্লান্তি, যে অসুবিধা, সেগুলোর কিছুই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা খাবার খাবে, পান করবে, কিন্তু তাদের শরীর থেকে কোনো মলমূত্র বের হবে না। শুধু ঘামের মতো এক ধরনের সুগন্ধ বের হবে, যা হবে মিশকের মতো। অর্থাৎ জান্নাতে মানুষের সম্মান কখনো ক্ষুণ্ণ হবে না, সবকিছুই হবে পবিত্র। এই জান্নাতের খাবারের কথা আমাদের দুনিয়ার জীবনের জন্য খুব বড় একটি বার্তা বহন করে। আমরা দুনিয়াতে যা খাই তা শুধু পেট ভরার জন্য নয়, তা আমাদের ইবাদত, দোয়া ও আখিরাতের সাথে জড়িত। হারাম খাবার হৃদয়কে কালো করে দেয়, আর হালাল খাবার হৃদয়কে নরম করে। যারা দুনিয়াতে হালাল খাবারের জন্য কষ্ট সহ্য করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বিশেষ সম্মান রেখেছেন।
আজ আমরা যখন ক্ষুধা অনুভব করি, যখন রোজার সময় তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, তখন যদি জান্নাতের প্রথম খাবারের কথা মনে করি, তাহলে ধৈর্য সহজ হয়ে যায়। মনে হয় এই কষ্ট চিরদিনের নয়। একদিন এমন সময় আসবে যেদিন আল্লাহ নিজে আমাদের বলবেন, আজ আর কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, শুধু খাও আর উপভোগ করো। ভাই ও বোনেরা, জান্নাতের মানুষের প্রথম খাবারের কথা শুধু গল্প নয়, এটা আমাদের জীবনের লক্ষ্য ঠিক করে দেয়। যদি আমরা সেই খাবারের স্বাদ পেতে চাই, তাহলে আজই আমাদের জীবনকে আল্লাহর আদেশ অনুযায়ী গড়ে তুলতে হবে। কারণ জান্নাতের খাবার মুখের জন্য হলেও তা অর্জন করতে হয় ঈমান, তাকওয়া আর ধৈর্যের মাধ্যমে।